फ्रेंड्स वेलकम टू अनदर डे। आज ये हलो 20 एखोनो 21st হয়ে গেছে কেন এটা 22nd তো আজকে না 23rd 22nd 9 PM হয়েছে ঠিক তো आज 22nd তো হ্যাঁ 22nd মে আর আজকে ট্রিপ হচ্ছে আমাদের গুলমার্গের স্নো মাউন্টেন। এখন আমরা বেরিয়ে পড়েছি। এখন কটা বাজে? মোটামুটি 9:30 বাজে 9:30 বাজে। আর গুলমার্গে উপরে ওঠার জন্য যে রাস্তা দিয়ে যেতে হয় আর কি, সেই রাস্তা দিয়ে যাচ্ছি। আর নাজারা দেখতে দেখতে যাচ্ছি, ভিউ দেখতে দেখতে যাচ্ছি। সকালবেলা একটুখানি সেটা একটু ডাউনহিল হয়ে গেছে। আজকে একটু সাজুগুজু করতে পারলাম না। যাই হোক, ওই যে একজন জ্যাকেট খুলে দিয়েছে, গ্লাভস পরে বসে আছে। এমন কিছু ঠান্ডা নেই, বেকার বস্তা বস্তা জামা কাপড় আমি নিয়ে এসেছি। দেখছে যাই হোক, তো এই একটাই আমাদের ফেমাস 0 ডিগ্রিতেই সব কাজ হয়ে যাচ্ছে। আমি জানি না ওপরে কী হবে, কিন্তু তাও ফার্স্ট ফেজে শুনেছি যে নেই, বরফ নেই। সেকেন্ড ফেজের ওই আমাদের তো কোনো গন্ডোলা মন্ডোলা নেই। এরপর আগেরটা আগে দেখা যাবে। তো স্টে টিউনড। আবার বের করুন। আমরা তো চড়তে শুরু করেছি গুলমার্গের স্নো মাউন্টেন দেখতে। এখানে কোনো ঠান্ডাই নেই। জ্যাকেটটা এনেছি তাই পরে থাকতে হবে, তাই চলে গেলে ঠান্ডা লাগছে। আরে এমনি করছিস কেন? না, তারপরে এটা একটা ঘোড়া স্ট্যান্ডে দাঁড়িয়েছি। এখন ঘোড়া এখন রেস্ট নিচ্ছে, আমরা এখন রেস্ট নিচ্ছি। এটাই হচ্ছে কথা। পিছন ব্যথা হয়ে গেছে। তোর ব্যথা হয়নি? এবার যাওয়া হবে। আমরা গুলমার্গ পৌঁছে গেছি, স্নো মাউন্টেন, যেখানে স্নো খুঁজে খুঁজে বার করতে হচ্ছে। পুরোই শুকিয়ে মানে গলে গেছে। তা ফাইনালি পৌঁছে গেলাম স্নো মাউন্টেন। অ্যান্ড দুই গেছে স্লেজিংয়ের জন্য, নিয়ে গেছে। আমি এসব যাচ্ছি না। তারপর বসলাম, মানে বিস্কিট অর্ডার করলাম একটা, মানে বিস্কিট অর্ডার করলাম বললো বিস্কিট নিলাম, একটু চা নেব, একটু খাবো। আর বাকি এখানে অ্যাকচুয়ালি এখন বরফ লোকটা বললো, ঘোরার লোকটা, যে 20 দিন আগে পর্যন্ত মানে ফেজ 1 পর্যন্ত বরফ ছিল। এখন এখানে বলছে খানিকটা নিয়ে যাবে। ও ছোটো মানুষগুলোও গেছে, আমি নিয়ে বললাম যেতে, মানে পুরোটাই সবাই হেঁটে মোটামুটি যেতে পারছে। গেলেও ওই কাদা কাদা বরফই, বাকি তো সিনিক বিউটি। মানে আমি এটা যা বুঝলাম যে বরফ মানে গুলমার্গে বরফের ওই ইয়েতে গন্ডোলাতে আসলে ওখানটা ক্লিন বরফ আছে, কিন্তু বাকি ঘোড়াতে আসলে পুরো রাস্তাটা ওই আর কি এনজয় করতে করতে আসা, পাথরের রাস্তা। আর ওখানে মানে ঘোড়ায় বসে আমি আর ভিডিও করার মতো সিচুয়েশান নেই। দেখি যাওয়ার সময়
হয় যদি ফোনটাও ব্যাগে ছিল। দেখা যাক কি হয়। মানু বডি ব্যান্ড যেমনি করে बॉडी बैंड मनु जल्दी 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 हटी भाई ना तुलिया বলছি তো তাই। মানু সোজা হও, ফটো নিনি। ये बैठे हैं पत्थर पर मेरा भी है पत्नी হলো পুরো পাথর পাথর রাস্তা এই যে, আর আমি আর ঘোড়ায় বসে নামতে পারছি না। ঘোড়ায় নামাটা খুব কষ্ট হয়ে যায়। আমার জাস্ট পা থেকে কোমর থেকে জাস্ট ইয়ে হয়ে যাচ্ছে। এই জন্য আমি বেশ খানিকক্ষণ আগে নেমে গেছি। আজ আমি হেঁটেই চলে যাব, ঘোড়া যাচ্ছে তো হেঁটে যেতে কোনো কষ্ট হচ্ছে না, কোনো অসুবিধা হচ্ছে না, একদম প্লেন রাস্তা। প্রায় এসে গেছি আমি 15 মিনিটস মতো, তাও নিচে নামলাম হেঁটেই। পুরো এরকম পাথর পাথর রাস্তা, নামাটা জাস্ট যা তা একেবারে। মানে যখন উঠছিলাম তখনই ভাবছিলাম নামাটা একেবারে যে কষ্ট হয়ে যায় প্রচণ্ড। তাই আমি হেঁটেই নেমে গেছি বেশ অনেকটাই, 1 কিলোমিটার তো হেঁটেই নেমেছি। বোঝা যায় না 1 কিলো। যাই হোক, হেঁটে নামতে কোনো কষ্ট হচ্ছে না। ঘোড়ায় বসে আমি জাস্ট একই কথা বলছি, কিন্তু ঘুরতে খুব কষ্ট হচ্ছিল আমার। চলো নেবে। এখন আমরা যাচ্ছি হলো সোনমার্গ। তারপর ওখান থেকে ফেরার সময় নিচে নেবে, ওখান থেকে ড্রাঙ্গেন ফল ওয়াটারফলটা যাব বলে রাস্তায় ঢুকলাম। তখন হচ্ছে যে যাওয়া গেল না, বললো যে আর্মি ইনপুট পেয়েছে, ওখানে অপারেশন চলছে, সেই জন্য আর কি ড্রাঙ্গেন ফলটা বন্ধ করে দিয়েছে। তো ওখানে যাওয়া গেল না। তখন এই বান্দিপুরা শ্রীনগর রোড দিয়ে এখন আমরা যাব সোনমার্গ। কাশ্মীরের এত জায়গা, মানে এত রাস্তা ঘোরা হয়ে গেছে, কাশ্মীরের অর্ধেক লোকেরা এত রাস্তা ঘোরে, মানে মানে যেখানে যেখানে স্পট আছে ওটা ছাড়াও এত জায়গা
অমরনাথ যাত্রাও করা যায়। এদিকে হাইওয়ে এসে যাচ্ছে, গ্রামটা বেশ সুন্দর। গ্রাম না, ওখানে আমার মনে হয় হোমস্টেও হবে। এখানে কি দেখাচ্ছে, बालताल रास्ता है, बालताल 70 किलोमीटर। कावल सीधा, सोनमार्ग सीधा, कंगन सीधा, मनीगांव এটা মণিগাঁও। এখান থেকে সোনমার্গ যাওয়া হচ্ছে। সোনমার্গ 50 কিলোমিটার। তো ফাইনালি আমরা সিন্ধ রিভারের দর্শন পেয়ে গেছি। সোনমার্গ যাওয়ার রাস্তায় জায়গায় জায়গায় এরকম স্নো রয়েছে, গ্লেসিয়ার লাগছে তো, আর পাশ দিয়ে সিন্ধু রিভার বয়ে যাচ্ছে। এটা গ্লেসিয়ার পুরো দেখো, এটাই তো বললাম তোমাকে এমন দূর থেকে। দেখ জল পড়ছে আর স্নোতে উঠছে। আমি আর বেশি গ্লেসিয়ার দেখতে গেলেই লাগবে। একে আমি দুবার ক্রস করলাম। দেখ 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 জলটা দেখ, এ দেখ গ্লেসিয়াসের মাছ দিয়ে জল হয়েছে। দেখ 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 এ পুরো গ্লেসিয়াস। দেয়া বাবা কি ঠান্ডা রে বাইরে। 16 ডিগ্রি আছে। গাড়ির আলোটা বেশি মানে ওই দেখ বাবা, এটা চাঁদের আলোটাই। এই দেখ বড় দিকে সূর্য। হ্যাঁ ভাই, ও বাচ্চা ভাই, কি বলছিস বাচ্চা ভাই? আলোটা কি দারুণ লাগছে উপরে। এটা পৌঁছ গিয়ে বাচ্চা ভাই। এগুলো ফোনে ক্যামেরায় ঠিকঠাক হয় না, হ্যাঁ ক্যামেরায় এসব আসে না। তো আমরা সোনমার্গ পৌঁছে গেছি। পৌঁছে আমাদের যে বুকিংটা ছিল এটা হলো ওই রিসর্টে, ইম্পেরিয়াল রিসর্ট। এটা একদম রোডের ওপরেই আছে, তো খুঁজতেও কোনো অসুবিধা হয়নি। তো রুমটা বেশ ভালোই, দেখি। তো এই অবধি ছিল আমাদের আজকের সোনমার্গ অবধি পৌঁছানোর আজকের ব্লগটা। তো যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। আরও ব্লগসগুলো আসতে থাকবে পুরো ট্রিপের। ততক্ষণের জন্য বাই বাই।